অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি কি ভেবেছেন এই আন্দোলন কারা করেছে? আপনি যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন, যাকে মনে চায় তাকেই ক্ষমতা দিবেন। বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। আপনারা যদি মনে করে থাকেন আমাদের কণ্ঠরোধ করবেন, আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন, আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা নিজের হাতে নেবার আগেই, শেখ হাসিনা বাংলাদেশে আবার নতুন করে ফেরত যাবার আগেই মনে হচ্ছে বাংলাদেশ তাদের চতুর্থ স্বাধীনতা পেয়ে যাবে। আপনারা জানেন 1947 সালে ভারতের সঙ্গে স্বাধীন হয়েছিল পূর্ব পাকিস্তান, যেটা 1971 সালের দ্বিতীয়বার স্বাধীনতা পেয়ে বাংলাদেশ হয়েছে। 2024-এ শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে তারা দেশের তৃতীয় স্বাধীনতা পেয়েছে। এবং আমরা মনে করছিলাম যে এবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর, প্রেসিডেন্ট হওয়ার পর, এরপরে যখন বাংলাদেশে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের হাত ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এবং তখন যদি শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের রাজত্বকালে বাংলাদেশ নিজেদের চতুর্থ স্বাধীনতা দিবসও দেখতে পাবে আমরা ভেবেছিলাম। কিন্তু দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তো নিজের হাতে ক্ষমতায় নেবেন, অর্থাৎ আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট পাবে 20শে জানুয়ারি 2025। সবাই ভেবেছিল 2025-এ বাংলাদেশ তাদের চতুর্থ স্বাধীনতা দিবস দেখবে। কিন্তু এখন এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিজের হাতে নেবার আগেই, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগেই, আর কয়েকটা দিনের মধ্যেই মনে হচ্ছে বাংলাদেশ তাদের চতুর্থ স্বাধীনতা পেয়ে যাবে মোহাম্মদ ইউনূসের সরকারকে হটিয়ে দিয়ে। এমনটাই পরিস্থিতি এসে গেছে শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা নিয়োগ নিয়ে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন ভাবে আমরা বাংলাদেশের রাস্তায় বিক্ষোভ দেখেছিলাম, এবার আমরা দেখতে শুরু করলাম মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও। আজব কমেডি দেশ। কমেডি কি শুধু আমাদের রাজ্যেই হবে? পিসি ভাইপোর রাজত্বেই হবে? আর এক পিসির রাজত্ব যে ছেড়ে এসছে, এখন ভারতবর্ষে আছে, তার রাজত্বেও সেই বাংলাদেশেও এখন কমেডির রাজ চলছে। মোহাম্মদ ইউনূসের গদি টলমল। চতুর্থ স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। ঠিক কি কি হচ্ছে, কেন হচ্ছে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভেবেছিলাম এই দৃশ্য আবার দেখা যাবে বাংলাদেশে 2025-এর জানুয়ারি মাসে, ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পর, শেখ হাসিনা সরকার আবার বাংলাদেশে ফেরত আসার পর। যদি এরকম হয় তাহলে বাংলাদেশ আবার একরকম স্বাধীনতা আন্দোলন দেখতে পাবে, তাদের চতুর্থ স্বাধীনতা দেখতে পাবে। কিন্তু এখন এই মুহূর্তে যে অবস্থা দেখছি, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেওয়ার আগেই, নিজের হাতে ক্ষমতা নেওয়ার আগেই, শেখ হাসিনা বাংলাদেশে নতুন করে ফিরে যাওয়ার আগেই মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গদি টলমল পড়তে চলেছে শুধুমাত্র উপদেষ্টা নিয়োগ নিয়ে। আগে এক ঝলক দেখে নিন কিভাবে বাংলাদেশের রাস্তায় বিক্ষোভ চলছে। ঠিক কয়েক মাস আগে শেখ হাসিনার রাজত্বকালে যেটা আমরা দেখেছিলাম, সেটাই সেই বিক্ষোভকারী, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশের রাস্তায়, ঢাকার রাস্তায়। কেন? উপদেষ্টা নিয়োগ নিয়ে। আগে সেই বিক্ষোভের ছবি এক ঝলক দেখে নিন আপনারা। ওনার এই ব্যাপারে যদি বলতে চাই, তাহলে আপনি দেখবেন যে মোস্তফা সরওয়ার ফারুকী, ওনাকে যে উপদেষ্টা হিসেবে বর্তমানে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন বিগত 17 বছর ধরে চলে আসা যে ফ্যাসিস্ট কাঠামো, সেটাকে শক্তভাবে বসিয়ে রাখার জন্য অনেকেরই কিন্তু সরাসরি অংশগ্রহণ ছিল। তার মধ্যে অন্যতম কিন্তু ফারুকীকে রাখা যায়। তার বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু ফ্যাসিস্টদেরকে তাদের শক্ত অবস্থানে বসে রাখার জন্য সাহায্য করেছিল। সো এইরকম একজন পার্সন, যার মধ্যে আসলে ফ্যাসিস্টদের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব রয়েছে, যে আসলে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না,
তাকে আসলে আমরা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমরা দেখতে চাই না। বর্তমানে বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা তাদেরকেই চাইবো যারা জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা, সাধারণ ছাত্র জনগণের পক্ষ হয়ে কথা বলার যে স্পিরিটটা, সেটা ধারণ করে তারা দেশ পরিচালনা করবে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই মুহূর্তে আবার অন্তর্বর্তীকালীন সরকারে 3 জন নতুন করে উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ায় মোট উপদেষ্টা সংখ্যা দাঁড়িয়েছে 24-এ। আর এই 3 জন ব্যবসায়ী শেখ বসির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, এই 3 জন শপথ নেওয়ার পর, উপদেষ্টা হওয়ার পরই নতুন করে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। বিশেষ করে এই চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে কেউ মেনে নিচ্ছেন না। আমরা ইতিমধ্যেই দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে খুনি হাসিনার তোলাবাজেরা উপদেষ্টা হচ্ছেন। শুধুমাত্র একটা বিভাগ থেকেই 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। শুরু হয়ে গেছে ঝামেলা। মুস্তফা সরওয়ার ফারুকী চলচ্চিত্র পরিচালক, একে উপদেষ্টা করার পর কেন অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে? কেন এই মুস্তফা সরওয়ার ফারুকীকে লোকে সহ্য করতে পারছেন না? দেখুন আপনারা। মুস্তফা সরওয়ার ফারুকী যে আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছিল, যে 5 মে কালো রাতে লিখেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, মুস্তফা সরওয়ার ফারুকী যে সমকামিতার প্রসারে প্রকাশ্যে ভূমিকা রেখেছে, ব্যাচেলর ছবিতে লিটনের ফ্ল্যাটের কথা বলে লিভ টুগেদারকে নরমালাইজেশন করেছে, যে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে পরকীয়াকে একদম স্বাভাবিক মানবিক চাহিদা হিসাবে উপস্থাপন করেছে, মুস্তফা সরওয়ার ফারুকী যে বাংলাদেশের সমকামিতা, পায়ুকামিতা, পরকীয়া, লিভ টুগেদার অর্থাৎ পৃথিবীতে যত খারাপ রকমের ব্যভিচার আছে বাংলাদেশে সেগুলোর প্রসারে সে অগ্রণী ভূমিকা রেখেছে, যার স্ত্রী সমকামীদের অধিকার বিষয়ে প্রথম বাংলাদেশি নাটকে অভিনয় করেছে, এমন একজন নিকৃষ্ট চরিত্রের মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দুঃসাহস দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি ফারুকীর নিয়োগের বিরোধিতা করায় চট্টগ্রাম থেকে 5 জন মাদ্রাসা ছাত্রকে আটক করে সমস্ত সীমা ছাড়িয়ে গেছে প্রথম আলোর অনুগত অন্তর্বর্তী সরকার। এতদিন সবাই ভাবত উপদেষ্টা নিয়োগে ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভূমিকা রাখছেন, তাই নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের প্রতি সাধারণ মানুষেরও একটা সমর্থন ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে এমন সব উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে যাদের ব্যাপারে খোদ সমন্বয়করা পর্যন্ত মারাত্মক বিক্ষুব্ধ হয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে? হাজার হাজার মানুষের মৃত্যু এবং 1.5 লক্ষ মানুষের রক্তপাতের বিনিময়ে যে স্বাধীন সরকার এসেছে, সেটাকে কারা পাপের সম্পত্তি বানিয়ে মন মতো উপদেষ্টা নিয়োগ দিচ্ছে? আর এই নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। আবার রাস্তায় নেমে গেছে সিনিয়র থেকে জুনিয়র সবাই, ছাত্র থেকে তাদের অভিভাবক মানববন্ধন করছে, বিক্ষোভ মিছিল করছে, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা নেমে পড়েছে, জামাত নেমে পড়েছে, বিএনপি নেমে পড়েছে, সবাই নেমে পড়েছে আবার একটা আন্দোলনে। ওই যে বললাম না, শেখ হাসিনা বাংলাদেশে আবার নতুন করে ঢোকার আগেই, ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025 আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগেই মনে হচ্ছে বাংলাদেশ তাদের 4র্থ স্বাধীনতা পেয়ে যাবে। কি বলছেন প্রতিবাদীরা, তাদের ভাষা আচরণ কি বলছেন মঞ্চ থেকে দেখুন আপনারা। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি কি ভেবেছেন এই আন্দোলন কারা করেছে? আপনি যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন, যাকে মনে চায় তাকেই ক্ষমতা দিবেন। বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। কোন নাস্তিকদেরকে বাংলাদেশের উপদেষ্টা আমরা দেখতে চাই না। যারা সমকামীতে বিশ্বাসী, যারা এনজিওতে বিশ্বাসী, ওই সমস্ত কোন ব্যক্তিকে আমরা দেশের কোন অবস্থাতেই উপদেষ্টা দেখতে চাই না। ভারদার বলে দিলাম, ঠিকঠাক মতো দেশ চালান। যদি চালাতে ব্যর্থ হন তাহলে ভূমিকম্প শুরু হয়ে যাবে, যা চিন্তা করতে পারবেন না। কাজে আসুন সম্মিলিতভাবে কাজ করি। আর মনে রাখতে হবে, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের হালি। মনে করতে হবে যারা গুন্ডা বদমাস তারা সবসময় এক হয়ে যায়, দুর্নীতিবাজরা সব এক হয়ে গেছে। বর্তমানে দুর্নীতিবাজরা, আগেকার দুর্নীতিবাজ, বর্তমান দুর্নীতিবাজ
মাঝখানের দুর্নীতিবাজ সব এক হয়ে দেশটাকে লুট করার, দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। আমি সমস্ত জনগণকে বলবো ঐক্য হন, জনগণ বল ঐক্য হন, জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, চাঁদাবাজ আছে, ওদেরকে প্রত্যাখ্যান করুন, ভোট দিবেন না, ওদের দল করবেন না। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, গুন্ডা আছে, জালেম আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদেরকে আর ভোট দিবেন না। যদি জনগণ ঐক্য হন তাহলে ইনশাআল্লাহ কোন ফেসিস, কোন জালেম, কোন গুন্ডা, কোন চাঁদাবাজ আর ক্ষমতা আসতে পারবে না। ইতিমধ্যেই বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রবিবার থেকে আবার নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভ আজকেও চলছে। সমস্ত প্রতিবাদীরা আন্দোলন শুরু করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না। এই যে বশির উদ্দিন, যিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ বাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তার বিরুদ্ধেও বিক্ষোভ চলছে। তিনি শেখ আকিজ উদ্দিনের সন্তান। গণপরিষদের এক কর্মী বলছেন যে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনো রকমেই মেনে নেওয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, সেই নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যবসায়ী বশির উদ্দিন এবং চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী, এই দুই উপদেষ্টাকে নিয়েই বিক্ষোভ শুরু হয়েছে। সিনিয়রদের প্রতিবাদ দেখালাম, এবার জুনিয়ররা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শুরু করেছেন, তারা কি বলছেন দেখুন আপনারা। আপনারা যদি মনে করে থাকেন আমাদের কণ্ঠরোধ করবেন, আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন, আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি তার লিগেসি মেনটেন করার জন্য নয়। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যত লেসপেন্সার রয়েছে, আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা তাদের বিষয়ে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটি মেনে নিবে না এবং অতীতের যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের আমরা রিভিশন চাই। রবিবার বঙ্গভবনে শপথ নিয়েছেন এই নতুন 3 উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের সরকারে। শেখ বশির উদ্দিন, ব্যবসায়ী চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। কাকে কি পোস্ট দেওয়া হয়েছে একবার দেখে নিন। এই চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী, তাকে দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, যে দায়িত্ব এতদিন ছিল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। বশির উদ্দিন ব্যবসায়ী, তিনি পেয়েছেন বাণিজ্য, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু এর মধ্যেই গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়ে গেছে। রবিবার থেকে বিক্ষোভ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন, বিএনপির তরফ থেকে বিক্ষোভ হয়েছে। আর যারা এই সমস্ত বিক্ষোভ আন্দোলনে ছিলেন হাসিনার আমলে, তারা সবাই মিলে বিক্ষোভে নেমেছেন। কি অবস্থা চলছে, ওই যেটা বললাম সেটাই মনে হচ্ছে হতে চলেছে যে শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে ঢোকার আগেই 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসার আগেই, শপথ নেওয়ার আগেই মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার ভেঙে যাবে। আর শুধুমাত্র হবে এটা এই উপদেষ্টা নিয়োগ নিয়ে। বাংলাদেশের রাস্তায় আবার মিছিল, আবার স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে। এখন প্রশ্ন একটাই, যে শেখ হাসিনার হাত ধরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে 2025 জানুয়ারির পর যে স্বাধীনতা দিবস, ৪র্থ স্বাধীনতা দিবস পাবে বলে বাংলাদেশ আমরা ভাবছিলাম, সেটা কি আর কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে 1947, 1971, 2024 পর আবার কি এই 2024 মধ্যেই কি নিজেদের ৪র্থ স্বাধীনতা দিবস দেখতে পেতে চলেছে বাংলাদেশ? অন্তত বাংলাদেশের আন্দোলন, রাস্তায় নেমে যে আন্দোলন চলছে, সেটা দেখে আমাদের তেমনটাই মনে হচ্ছে। আপনারা কি বলেন? সবটাই তো দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশের নতুন করে স্বাধীনতা পাওয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।